মাননীয় প্রধানমন্ত্রী। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব রায়হান উদ্দিন খান, অতিরিক্ত ডিআইজি, পার্সোনাল ম্যানেজমেন্ট 1, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি রায়হান উদ্দিন খান, অ্যাডিশনাল ডিআইজি, পার্সোনাল ম্যানেজমেন্ট 1, পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত আছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সবাই জানি আমাদের দেশের জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। তারাই মূলত বাংলাদেশের অর্থনৈতিক অন্যতম চালিকা শক্তি। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির মাধ্যমে আমাদের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতায় অসামান্য অবদান রাখছেন। কিন্তু এই রেমিটেন্স যোদ্ধারাই বিদেশের জীবন যুদ্ধে প্রতিনিয়ত নানাবিধ ঝুঁকি, হয়রানি, শারীরিক নির্যাতন, আন্তর্দেশীয় মানব পাচার, অপহরণ, মুক্তিপণ, এমনকি হত্যাকাণ্ডেরও শিকার হচ্ছেন। অনেকেই মানব পাচারকারীদের ফাঁদে পড়ে উন্নত জীবনের আশায় অবৈধ পথে ইউরোপগামী ভূমধ্যসাগরে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন। এই ধরনের আন্তর্দেশীয় ফৌজদারি অপরাধ মোকাবেলায় একমাত্র পুলিশ বাহিনীরই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের অভিজ্ঞতা এবং সক্ষমতা রয়েছে। এই প্রেক্ষাপটে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লিবিয়া, ইতালি এবং মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সহ গুরুত্বপূর্ণ দেশসমূহে আমাদের বাংলাদেশের দূতাবাসে যদি আমরা পুলিশ লিয়াজো অফিসার বা লিগ্যাল অ্যাটাশে নিয়োগ করতে পারি, তাহলে এটি একটি কার্যকরী একটা উদ্যোগ হতে পারে এবং এই প্রবাসীদের জন্য সমস্যার সমাধান হতে পারে। যদি এই নিয়োগ দেওয়া যায়, তাহলে মানব পাচার প্রতিরোধে ওনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। নির্যাতন, অপহরণ, মুক্তিপণ সংশ্লিষ্ট ভিকটিমদের উদ্ধার এবং আইনি সহায়তা নিশ্চিত করতে পারবেন। ফৌজদারি অপরাধ তদন্ত সমূহে প্রয়োজনে যৌথ তদন্ত দলে অংশগ্রহণ করে তারা তদন্তকে সফলভাবে শেষ করতে পারবেন এবং লোকাল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কোঅর্ডিনেশনকেও জোরদার করতে পারবেন এবং বাংলাদেশের বিভিন্ন তদন্ত সংশ্লিষ্ট ইউনিটের প্রয়োজন হলে বিদেশ থেকে তদন্ত তথ্য এবং ক্রিমিনাল ইন্টেলিজেন্স শেয়ার করতে পারবেন। এর পাশাপাশি ইন্টারপোল, এপিজি এবং স্টুডেন্ট অ্যাসেট রিকভারি এবং এর সাথে সংশ্লিষ্ট আরো অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে বাংলাদেশ হতে পাচারকৃত অর্থ উদ্ধারের ক্ষেত্রেও পুলিশ লিয়াজো অফিসার অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী, উল্লেখ্য যে চীন, জাপান, যুক্তরাজ্য, কানাডা, ইন্ডিয়া, পাকিস্তান বিভিন্ন দেশে ইতিমধ্যেই তাদের বিদেশের মিশনে পুলিশ লিয়াজো অফিসার নিয়োগের মাধ্যমে আন্তর্দেশীয় অপরাধ দমন এবং প্রবাসী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি কার্যকর কাঠামো গড়ে তুলেছেন। যদি বাংলাদেশ সরকার অনুরূপ এই উদ্যোগ গ্রহণ করে, তাহলে নিঃসন্দেহে আমাদের দেশের অর্থনীতি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী, একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে সরকারি কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠানে, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর মতো গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশের অভিজ্ঞ পুলিশ অফিসারদের যদি আমরা ডেপুটেশনে নিয়োগ দিতে পারি, তাহলেও প্রশাসনিক শৃঙ্খলা এবং জবাবদিহিতা, সুশাসন ও জনসেবার মান এবং আরো উন্নত করা সম্ভব হবে। উল্লেখ্য যে মাননীয় প্রধানমন্ত্রী, এর আগে পাসপোর্ট এবং মাদকদ্রব্য এই অফিসগুলোতে অনেক জনবল ছিল। যদি এখন আমরা তাদেরকে ওখানে ডেপুটেশনে দিতে পারি, তাহলে অত্যন্ত সুফল জনগণ পাবে বলে আমরা মনে করি। পরিশেষে এছাড়াও বাংলাদেশ পুলিশকে আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং জনবান্ধব বাহিনী গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আমরা একটি ট্রু ডিজিটালাইজেশন করার জন্য আপনার প্রয়োজনীয় নির্দেশনা এবং সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।